পেয়ারা মাখা আমাদের সকলেরই পছন্দ, আর সেটি যদি হয় কাসুন্দি দিয়ে তাহলে তো কথাই নেই। আপনারা অনেকে অনেকভাবেই পেয়ারা মাখা করে খেয়েছেন, তবে আজকে আপনাদের সাথে একটি স্পেশাল পদ্ধতি শেয়ার করব। ভিডিওটি শুরু করা যাক। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 2 কাপের মতো কাঁচা পেয়ারা নিয়েছি। পেয়ারাগুলোকে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ছোট পিস করে কাটলে মশলাগুলো এর সাথে ভালোভাবে মিক্সড হয়। আপনারা আপনাদের ইচ্ছে মতো পিস করে নেবেন। সাথে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ। আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো বা শুকনো মরিচ ইউজ করব না। সাথে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি, পরিমাণ মতো ধনেপাতা, 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা যে যেমন চিনি পছন্দ করেন ঠিক সেই পরিমাণ নেবেন। 1 খণ্ড লেবু এবং পরিমাণ মতো লবণ। প্রথমে একটি বাটিতে দিয়ে দিলাম কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম লবণ, আরও দিয়ে দিলাম ধনেপাতা। এখন এগুলোকে চামিচ দিয়ে ম্যাশ করে নিব যাতে এগুলোর ফ্লেভার পাওয়া যায়। মনে রাখবেন, যত বেশি ম্যাশ করবেন পেয়ারা ভর্তার স্বাদ আরও বেশি বেড়ে যাবে। এরপর দিয়ে দিলাম চিনিগুলোও এর সাথে মিক্সড করে নিব। এগুলো সবগুলো মিক্সড হয়ে গেলে আমি পেয়ারাগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কাসুন্দি আপনারা কে কীরকম পছন্দ করেন সেই পরিমাণ মতো দিয়ে দিবেন। আরও দিয়ে দিলাম লেবুর রস এই পেয়ারা মাখার স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে এবং সুন্দর একটি ফ্লেভার দিবে। এই মিশ্রণগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিব। এমনভাবে মিক্সড করব যাতে সবগুলোই পেয়ারার গায়ে লেগে যায়। দেখতেই পাচ্ছেন, এটি দেখতে যেমন সুন্দর হয়েছে এটি খেতেও ততটাই মজা। আপনারা এখানে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করেও ইউজ করতে পারেন। চাইলে আরও মিক্সড করতে পারেন তেঁতুল। কিন্তু আজকে এই পেয়ারা মাখা আমি অনেক সিম্পল এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও তৈরি করবেন এবং কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।